আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান, সেন্টু মেম্বার। আপনি তো তালবাড়ি ইউনিয়নের বাসিন্দা। জি, আমি তালবাড়ি ইউনিয়নের বাসিন্দার। আমি পরপর একবার না 8 বার মেম্বার হচ্ছে হয়েছি, 8 বার হয়েছে। আচ্ছা, এই যে ঈদের পরে 8 বার না, আমরা 8 বার 8 বার হলো নির্বাচন করে 8 বারই দিয়ে আর 40 বছর মেম্বারি করছে। এটা আচ্ছা, ঈদের পরে যে স্থানীয় সরকার নির্বাচন, হ্যাঁ, ঈদের পরে সরকার ঘোষণা দিয়েছে যে ঈদের পরে স্থানীয় নির্বাচন হলো হবে। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি 40 বছর যে মেম্বারি করছেন তালবাড়ি ইউনিয়ন, জি আপনি এবার যে স্থানীয় নির্বাচন আসছে, এই নির্বাচনে জি। কেমন ধরনের মানুষ চেয়ারম্যান হলে ইউনিয়ন বাসীর জন্য উপকৃত হয়, যেহেতু আপনার ইউনিয়নটা নদী ভাঙা? জি, ঘটনা হচ্ছে যে বর্তমান আমাদের ইউনিয়নের যে পরিস্থিতি, এটা নদী ভাঙন এলাকা। সব ধরেন ভাঙিয়েছিল, মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত। এখানে একটা চেয়ারম্যান হওয়ার দরকার অভিজ্ঞ চেয়ারম্যান, যার ধরেন সব সাইড থেকে তার স্কোয়ার হতে হবে। তার মানে আমি চেয়ারম্যান হয়ে দেখা যাচ্ছে আমি যদি অনার্কুল, যদি আমি কিছু না জানি, তাহলে তো ইউনিয়নের লাভ করা যাবে না। ইউনিয়নকে আগাতি হলে পরে একটা ভালো লোক, একটা চেয়ারম্যান হতে হবে, সচেতন। সে সচেতন লোক হতে হবে, যাতে তার সব অভিজ্ঞতা থাকে। যেমন আমি মেম্বারি করি, আমি কারোর আশায় থাকি না। আমি মেম্বারি করি, আমার উপজেলা পরিষদে যাই, আমি টিওনো স্যারের সাথে আমার ভালো সম্পর্ক গড়ি রাখি, আমি এসিলেন্ট সাহেবের সাথে ভালো সম্পর্ক গড়ি রাখি। ওই সমাজসেবা অফিসার যেগুলি জনগণ যেখানে হয়রানি না হবে, তারপরে আপনার এই যে সাব রেজিস্ট্রার, প্রত্যেকটা জায়গায় আমার ডাইরেক্ট হচ্ছে অফিসারের সাথে আলাপ করে চলি। যে আমার এই যে আমাদের এই ইউনিয়নে বহুত মেম্বার আছে, বা মিরপুর থানায় বহুত মেম্বার আছে। আমি আমার কায়দা মতো আমার ওয়ার্ডে কি কি করলে পরে আমার ওয়ার্ডটা একটু ভালো হবে, আমি কিন্তু সেই আমার ওয়ার্ডের চিন্তা করি। আবার দেখি সুযোগ মতো পালি পরে অন্য ওয়ার্ডেও করি দিই। আবার প্রায় আমি এই আমাদের 9টা যে ওয়ার্ড, এই ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর রহমতে, আমার অলি আল্লাহর দোয়ায়, আমার প্রত্যেকটা ওয়ার্ডেরই জনগণের সাথে আমার একটা সম্পর্ক করেছে। এইভাবে ওনারা দরিদ্রতা আসে আমার অফিসে, ওই অমুক মেম্বারের কাছে গেলে আমার এই কাজটা হবে, আমি যাই অফিসারের সাথে আলাপ করি, কাজটা করে দিই ভাই। এইটুকুন আমার মানে আমার তো আর ধরেন সংসার নেই। আমার সংসার আমার 2 ছেলের পর বুঝকে দিয়ে দিয়েছি। আমি একটা মোটা ব্যবসা করি। ওই পরে ওই বাজারের পর আমার একটা অফিস আছে, ওখানে বসি জনগণের সাথে আলাপ আলোচনা করি। জনগণের যেটা সমস্যা সেটা সমাধান করার জন্য আমি চেষ্টা করি। সেটাই যেমন কারোর বাড়ি দেখা যাচ্ছে মিটার নিতে পারলো না, পল্লীবিদ্যুৎ জিএমের কাছে বসে সমাধান করে চলে আসে। আমি ওই যে অমুক অফিসার এসব যাওয়ার আমি এই অবস্থায় চলি ভাই। আমার এই হাফ শার্ট আর এই পণ্যের লুঙ্গি। আমার কথা হচ্ছে মনের সবসময় থাকতে হবে শক্তি, মানে সত্য বল থাকতে হবে। তেমন সে ধরনের একটা লোক যদি একটা মানুষ যদি একটা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতো, হয়তো আল্লাহ রহমতে ইউনিয়ন পরিষদটা একটু মানে উচ্চতা হইতো আর কি। আর সব সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানেরা যদি চেয়ারম্যানে ভোট করিয়ে যে আপনার ঘরে উঠে বসে থাকে, জনগণ কি করলো না করলো দেখার নেই। এই দেখেন আমার এই 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ডের মাঝখানে একটা ধরেন গোরস্থান। এই গোরস্থানের এই যে আপনার এই 6 মাস যে বৃষ্টি বাদল হবে, এই মাঠটা ডুবি থাকে, পানিতে ডুবি থাকে। এই ব্যাপারের জন্য আমি বহু জায়গায় হাত মারিছি বা আমাদের চেয়ারম্যানের সাথে করে করেছি, কিন্তু কারোর খেয়াল এদিকে থাকবে না। তার মানে এই যে একটা গোরস্থান, কিন্তু আমাদের দাদার আমলে গোরস্থান, এখানে হাজার হাজার লোক মিথ্যা মাটি দেওয়ার হয়। বারবার বলে যে একটা ড্রেন করি, একটা করি, লাইনও করি, দেখা যাচ্ছে কিছু কিছু লোকের কারণে এগুলো আর হয় না। তো এইগুলা দেখাতে গেলে তার ইউনিয়ন চলবে না। এবং সবচাইতে বড় কথা হচ্ছে জনগণের আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতির ওপরে যে অবস্থা, তাতে সবাই যদি ভালো মনে যদি কোনো মানে কোনো
জনগণের সাথে সম্পর্ক করি যদি ভোট করতে আসে, হয়তো জনগণ এক ব্যক্তি বিশ্বাস করে দেয়, তো পরের বার যদি সে না হয় তার নিজের দোষে হয় না। তার মানে আমি যে এক এক করে কর্মের ফল। হ্যাঁ, তার কর্মের ফলে। আর যেমন আমি একটা লোক ধরেন আছে 40 বছর ইয়াংকালে থেকে মেম্বারে দাঁড়ালাম, প্রথমে আমি 38 ভোটে জিতলাম, বহুত 5টা ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 38 ভোটে জিতলাম। জিতার পরে জনগণ এই যে আমাকে ছাড়া আর এরা বুঝবে না, আমার এই জনগণ, আমাদের 2 নম্বর ওয়ার্ডের জনগণ তাদের একই কথা, যে আপনার মেম্বার থাকি আপনাকে আমরা কবরে পাঠাবো। তো এখন আমি বলি যে আমার যদি শরীরে না নেয় তাহলে কি করবো? বলছে যে শরীরে যা নেয় ওইভাবেই চলবেন, যাতে আপনার আর কোনো দড়ি বা আপনার ফোনে অনেক কাজ হয়ে যাবে, বিভিন্ন রকমের কথা। আচ্ছা, আমি একটা কথা বলছি যে এই যে মানে সব থেকে যেটা ভয়ঙ্কর নদী বলা যায় যে পদ্মা তো খুব মানে পদ্মার গ্রাস থেকে বাঁচা খুব কঠিন কঠিন। এই পদ্মার ভাঙনে যখন মানুষের ঘর বাড়ি ভাঙি যায় তখন তো তার কিছুই থাকে না, না তার সাথে তো সর্বহারা হয়ে যায়। ঠিক সেই স্থান থেকে যখন সাধারণ মানুষ আপনার তালবাড়ি ইউনিয়নে আসি বসতি স্থাপন করে, এই মানুষগুলোর জন্য আপনি এই যে পল্লী বিদ্যুতের জিএম এর সাথে সম্পর্ক রাখেন, এই যে টিওনোর সাথে সম্পর্ক রাখেন, এই যে এসিল্যান্ডের সাথে সম্পর্ক রাখেন, তাহলে এই মানুষগুলোর জন্য যদি আপনি অল টাইম 24 ঘন্টা যদি তাদের সেবায় নিয়োজিত থাকেন, তাহলে কি আপনি কি এই ধরনের কোনো আশাবাদী হতে পারছেন যে আপনি একটা কথা বলেছেন যে মানুষ সচেতন হবে, একজন বিচক্ষণ ব্যক্তি যদি ইউনিয়নের চেয়ারম্যান হয় তবেই ইউনিয়নের উপকার উপকার, তাহলে সেই জায়গা থেকে আমি কি বলতে পারি বা জনতা কি বলছে যে আপনাকেই চেয়ারম্যান বানাবো? না, জনগণ বলছে আমাকে, তো আমি এই বয়সে অত দূর রিক্স, হয়তো একটা ছেলে হলে পারে বা একটা কোনো লোক হলে পারে, আমি যতদূর পারি তার সহযোগিতা করবো, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আর আমি তার মানে চেয়ারম্যান হলে হবে না, যখন আমি মেম্বার হয়েছি আমাকে জনগণ যেমন কোলে তুলি রাখেছে ফেলা দিদি, কারণ আমার চেয়ারম্যানটা হয় ওইভাবে আমাকে চালাতে হবে। আচ্ছা, জনতা যদি বলে যে আপনি চেয়ারম্যান প্রার্থী হন তখন আপনি? না না, প্রার্থী তো জনগণ আমাকে বলছে, আমাকে তো বহুত, আমার 9টা ওয়ার্ড থেকে আমাকে দিচ্ছে, সাড়া দিচ্ছে। তার মানে না বাবা রে, আমি এখন মুরব্বী হয়ে গেছি, এখন আমার ওইটা যেহেতু আমি চেয়ারম্যান হলে হবে না, আমার চেয়ারম্যান একবার হলে আমাদের নামই না করতে পারি, তাহলে তখন আমি মেম্বার হয়েছি, আমার একটা মরে গেলে আমার একটা নাম হবে, এটা আমার নিজের মানে আত্মবিশ্বাস আছে। তখন চেয়ারম্যান হয়ে আমি এইটুকু এই জিনিসটুকু যদি আমি কভারও না করতে পারি তাহলে আমার জন্য একটা সমস্যা হবে, আমার একটা সুনামের থেকে দুর্নামের দিক চলে যাবে। তা আমি চাই আমি সুনাম, যেহেতু আমার তো কোনো এই যে ঈদ আছে, এই যে একটা বছর কর দিন গরিব মানুষ আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে আছে, খালি আমার ওয়ার্ড না, আমি দেখা যাচ্ছে যে আমার আয়ের ওপর থেকে আমি কিছু মানুষ গরিব মানুষের হাতে দান করছি, ওই হয়তো কিছু শাড়ি দিলাম, কিছু লুঙ্গি দিলাম, কিছু অর্থ লগদে দিলাম, দিয়েছি জনগণের সাথে আমার একটা মানে সম্প্রীতি করি। আমি আমার মনের ভিতরে সবসময় কল্পনা করি আমি যে আমি মরার পূর্বে যাতে আমি কারোর ঘরে থেকে না হারাই যায়, প্রত্যেকটা লোকের ঘরে যেন আমি ছবি হয় থাকতে পারি, এই আশা ভরসা হলে আমি মেম্বারি করি। এখন পুরা ইউনিয়নের দায়িত্ব, 9টা ইউনিয়নের দায়িত্ব, আমি তো এইভাবে হয়তো আমার দ্বারা আমি কোন জায়গায় ভুল হবে সেখন আছে, জনগণ বললি ও লোকটা আগে ভালোই ছিল এখন খারাপ হয়ে গেছে, কিন্তু এই খারাপ কারণেই কি আপনি চেয়ারম্যান নির্বাচন করবেন না? আমি এইটার জন্য তো আমি করতে চাচ্ছি না যে আমি এইভাবে চেয়ারম্যান নির্বাচন আমি করবো না, এটা আমার মানে। কিন্তু জনতা যদি আপনাকে ধরে? জনতা ধরছে, জনতা তো ধরবে, কিন্তু জনতা যে আশা করে ধরছে, আমি ওই আশাটা যদি কভার করতে না পারি, আমাকে জনগণ দিল, আমি হয়ে গেলাম চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান হয়ে সারি দেখা যাচ্ছে আমার রেকর্ডটা ব্যাকের দিক চলে গেল, যেমন এখন আমার সামনের দিকে আগাচ্ছে, আমার দেখতে হবে সামনে, কিন্তু পিছনের দিক। তাহলে কি এটা বলা যায় যে জনতা আপনাকে চেয়ারম্যানের চেয়ারে বসালেও আপনি চেয়ারম্যানগিরি করতে পারবেন না? না, আমার এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই কারণে যে আমার ভালো নামটা করাতে হবে। আমি চেয়ারম্যানের চেয়ারে বসলাম, ভালো নামটা করতে পারলাম না, কিন্তু এটা তো আমার, তার কারণ মানুষ নামাতে সবাই মরে যেতে হবে। আর সবচেয়ে বড় জিনিস আছে কি, যদি আমার মনের ভিতরে ক্লিয়ার থাকে তাহলে সব কিছু সাকসেসফুল, কিন্তু ক্লিয়ার যদি না থাকে, যদি টাকার প্রতি লোভ হয়ে যায়, ওই গরিব মানুষের একটা জিনিসের প্রতি লোভ হয়ে যায়, তখন তো আমার পজিশন থাকবে না।
যেমন এ দেখেন বহু মেম্বারেরা একবার ছাড়া হয় না, কেন হয় না এটা জানেন? অনেক মেম্বাররা যে বয়স্ক ভাতা বিধবা ভাতা দেয় গরিব মানুষের, ঠিক ধরেন যার যেটা বাঁটার দ্বারা বাঁটে, আমার দ্বারা ওইটি সম্ভব না। আমি নিজের পকেট থেকে টাকা খরচ করি, আমি জনগণের দেখা যাচ্ছে ওখানে 200 লাগলো 500 লাগলো আমার পকেট থেকে দিয়ে আমি করে দিই। এইগুলো হচ্ছে এইগুলোর জন্য মানে আমার জনগণ আমার ফেলতে চায় না, আমার ফেলে না। এইগুলোর কারণে জনতা চাচ্ছে যে আপনি চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ, এই তাতে এখন আমি যদি তামান ইউনিয়ন এত কভার না করতে পারি তখন আমার একটা দুর্নাম হয়ে যাবে। ওই জন্য হিসাব আজ ভাই হিসাব করে কাজ করতে হয়। আমি দেখেন আমার যে বর্তমান যে বয়সটা, এই বয়সের ওপর আমি চেয়ারম্যান করতে ধরেন না, জনগণ আমাকে ভোট দেবে, আমি চেয়ারম্যান হলাম, এবার হবার পূর্বে দেখা যাচ্ছে আমার শরীরে আর অত দূর কুলাচ্ছে না, তখন আমার পক্ষে একটা মানে অন্যরকম ভালো ডাক দিতে মন্দ ডাক দিক বেশি যেতে পারে, যার কারণে আমার ভালো ডালিয়ে আমি থাকবো, মন্দের দিকে আমি যাবো না। এইটা হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা, দেশে তো সরকার ছিল না। জি, দেশে তো সরকার ধরেন এই 16-17 বছর তো ধরেন কি অবস্থা ছিল তো সবাই জানে, এটা তো আমি একা বলার অপেক্ষা থাকে না। তবে সবেমাত্র দেশে সরকার আসলো নির্বাচিত হয়ে, এখন এই এই সবেমাত্র এই কয়েকদিন হলে ধরেন ভোট হয়ে সরকার আসলো। তো এখন আমাদের যে কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া জেলা মিরপুর থানার অধীনে যে এই যে হঠাৎ করে ধরেন রোজা আসি গেল, ঈদ, এখন সব দিক থেকে মানুষের অবস্থা কাহিলে হয়ে আজ, বুঝছেন? মানে সব দিক থেকে। এর কারণ হচ্ছে ধরেন আমাদের এই কুষ্টিয়ায় তালবাড়ি বালিরঘাট, এটা কিন্তু সর্ব ইনকামের সোর্স হচ্ছে বালিরঘাট। এখানে 2-1 কোটি লোক এখানে কামাই করে খায়, 2-1 কোটি লোক, 1-8 না, কিন্তু 2-1 কোটি লোক এখানে বালি ব্যবসাটা বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে এইটার জন্য আমাদের কুষ্টিয়া মিরপুর থানার এই তালবাড়ি ইউনিয়নের যে ব্যবসায়িকরা, এরা তো শেষ হয়ে গেছে। তারপরও ধরেন যারা লেবার কর্ম করি খায় তাদেরও ধরেন ইনকাম বন্ধ করে। এই গেল ওখান থেকে প্রতিটা লেবার দেখা যাচ্ছে প্রতিদিন 1000-1200 টাকা ইনকাম করতে, তার মাছ ছেলেবেল দেশে সুখে শান্তি ঈদ বেশ খুশির বিষয় ঈদ সেইভাবেই কাটাতো। আরেকটা জিনিস হচ্ছে যে সর্বদিন হলে কি তামাকের একটা ক্ষেত, এই তামাকটা ধরেন ওঠেছে কিন্তু কোনো খোলা বাজার এখনো বেচা কিনা শুরু হয়নি, এখান থেকে অর্থটা বন্ধ হয়ে আছে। দুটি সাইড আমাদের এলাকাতে, দুটি সাইড মেন দুটি সাইডই বন্ধ। মানুষ ঈদ এখন জনগণের বলছে যে এখন যেটা হয়তো ভাগ্যে আছে সেটা তো যাই হোক, জনগণের দোয়া করছি যে ওরা ঈদটা একটু ঠিক মতো যাই হোক আর কি করি, শান্তি শৃঙ্খলার ভিতরে ঈদটা পার হলে পারে নিজেরাও মনের কাজ ভালো লাগবে, জনগণেরও ভালো লাগবে। এইভাবে জনগণের অবশ্য আশ্বাস দিচ্ছি। তারপরও এখন আমাদের পক্ষে সম্ভব না, সরকার যেটা করবে সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে একজনের খাবার নাই, 1 বস্তা চাল কিনে দিলাম, কারোর হয়তো একটা বস্ত্র কিনে দিলাম, কারোর একটা অর্থ দান করলাম, হয়তো সিম্পল কিছুটা, কিন্তু সরকারের মতো তো আমাদের করার ক্ষমতা নেই। তো এখন এই অবস্থায় চলছে। তো এখন আমাদের তো আর কিছু করার নাই ভাই। হ্যাঁ, এই সরকার কবলে সবেমাত্র আসলো। তবে আশা করছি সরকার ঠিক মতো এই চালালে পারে, যে বর্তমান সরকারের যা চাল চলন দেখছি তাতে আল্লাহ রহমতে দেশ ডেভেলপমেন্ট হবে। আর আমাদের এই বালিরঘাটটা যে চালু হয়ে যেতে পারে, তাহলে যে প্রায় 2 কোটি লোক ধরেন খুলনা ডিভিশনে, এই তালবাড়ি বালিরঘাটে কামাই খায় খুলনা ডিভিশন। আমি খুলনা ডিভিশনটা একদম হয়ে যাচ্ছে, তালবাড়ি বালিরঘাটের এই ইনকাম বন্ধ হয়ে যায়। এখানে সরকারের একটা ইনকাম হয়, সেটাও বন্ধ। সরকার এখান থেকে 16 কোটি 18 কোটি টাকা সরকারি ফান্ডে ধরেন রাজস্ব পায়, এই রাজস্বটাও বন্ধ। তো এখন সরকারকে বলবো যে আপনি এই জিনিসটার পরে একটু ভালো করে ভূমিকা নেন, তালবাড়ি আর বালিরঘাটের পরে আপনি একটা ভূমিকা নিলে পারে এই যে খুলনা ডিভিশনের যে জনগণ বা যারা ব্যবসায়িক
তারা হয়তো শ্রমজীবী শ্রমজীবী, তারা সব খাটি খুটি খেতে পারবে। বা একটা সরকারি তা থাকলে যে সরকার ঢালি দিতে পারে এমন দিতে পারে না। তা সরকারি সরকার যদি মনে করে কর্ম লাইনটা ক্লিয়ার করতে পারে, যখন কর্ম করে খালি কোটি কোটি হাজার হাজার লোক কামাই করে খাতে পারে। এইরকমের একটা আশা ভরসা আমাদের আছে যে বর্তমান আমাদের যে সরকার, আমি অবশ্য ভাই আগাগোড়া জিয়ার আদর্শের ওপর আমি এই জিয়ার আদর্শ ভালোবাসি, তো বুঝছেন। তখন যখন জিয়ার রহমানের দেশের প্রেসিডেন্ট হইলো তখনই তার চলাফেরা, তার আদর্শ, তার সম্পূর্ণ দিক থেকে আমি খুশি হই। হওয়ার পরে আমি বিএনপি যোগ দিয়ে বিএনপি করা শুরু করলাম। তো ভাই আমি এখনো বলছি যে জিয়ার রহমানের সন্তান অর্ধজ্ঞিনী ছিল খালেদা জিয়া, সেও তার এইভাবেই দেশ চালা গেছে। এখন বর্তমান তার সন্তান তারেক জিয়া রহমান। তো আবার তার কাছে একটা আকুল আবেদন বা তার কাছে অনুরোধ যে বাবা তুমি হলো এই খুলনা ডিভিশনে এই যে একটা তালবাড়িয়া বালির ঘাট, এখানে কোটি কোটি লোক ইনকাম করে খায়, এখানে একটা বালির ঘাট, এই বালির ঘাটটা ঈদ পার হয়ে গেলে, ঈদের পরে আপনি একটা ভূমিকা নিয়ে আপনি তালবাড়িয়া বালির ঘাটে এখান থেকে ধরেন সরকারের রাজস্ব 16 কোটি টাকা ওঠে, 16 কোটি 17 কোটি 15 কোটি এরকম ডাক হয়। এই টাকাটা সম্পূর্ণ এই অর্থটা সরকারি ফান্ডে জমা হয়। তো এখানে এই খুলনা ডিভিশনের বহুত লোক ব্যবসা বাণিজ্য করে খায়, শ্রমিকরা শ্রমিক খাটি খায়। তো আপনি যদি এই জিনিসটা অতি তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে জিয়া রহমানের সন্তান তারেক জিয়া, আমি মনে করবো যে এই কথাটা তার নলেজে যাওয়ার সাথে সাথে সে তালবাড়িয়া বালির ঘাট নিয়ে একটা গুরুত্ব দিয়ে একটা চিন্তা ভাবনা করি ঘাটটা লাগানোর একটা ব্যবস্থা করবে, বা জনগণও চলবে বা সরকারি সেখান থেকে রাজস্ব আসবে। এইটা তার কাছে আমার আকুল আবেদন বা অনুরোধ করে বলছি, তুমি সেই কাজটুকু তারেক জিয়া করে।